আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি তোমাদের গণিত বই পৃষ্ঠা 102 এর 5 নং এ বলা আছে খালি ঘর পূরণ করো। 1 নং, 2 নং এবং 3 নং ধারাবাহিকভাবে সমাধান করে দেব। বন্ধুরা দেখো, এখানে বলা আছে 3 ভাগের খালি ঘর যোগ 5 ভাগের 1 সমান 15 ভাগের 13। বন্ধুরা এখানে 5 ভাগের 1 আমরা সমান চিহ্নের এদিকে পক্ষান্তর করে দেব, তাহলে প্লাস 5 ভাগের 1 যোগ 5 ভাগের 1 এটা বিয়োগ 5 ভাগের 1 হবে। তাহলে আমরা লিখব বা 3 ভাগের খালি ঘর সমান 15 ভাগের 13 বিয়োগ 5 ভাগের 1 বা 3 ভাগের খালি ঘর সমান, বন্ধুরা আমরা এখানে 15 এবং 5 এর লসাগু নেব, তাহলে হবে 15। 15 দ্বারা 15কে ভাগ করলে 1, 1 দ্বারা 13কে গুণ করলে 13 একে 13 বিয়োগ 3। বন্ধুরা এই 5 দ্বারা 15কে ভাগ করলে 3 5 এ 15, 3 একে 3 বা 3 ভাগের খালি ঘর সমান, এখানে 13 থেকে 3 চলে গেলে 10, 15 ভাগের 10। বন্ধুরা এটা আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব। প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে হয় বন্ধুরা 3 খালি ঘর গুণ 15 সমান 3 গুণ 10। বন্ধুরা এটা গুণ করলে হয় 3 10 30, 15 গুণ আকারে আছে, সমান চিহ্নের এদিকে ভাগ হয়ে যাবে। 15 দ্বারা 30কে ভাগ করলে 2, সুতরাং কালীঘর সমান 2। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 2 নং এ বলা আছে 7 ভাগের 5 যোগ 5 ভাগের কালীঘর সমান 35 ভাগের 32 সমাধান। তাহলে বন্ধুরা এখানে যোগ আছে 7 ভাগের 5, এখানে 7 ভাগের 5 এখানে যোগ আকারে আছে, সমান চিহ্নের এদিকে এসে বিয়োগ হয়ে যাবে। তাহলে 35 এবং 7 এর লসাগু নেব, 5 7 এ 35, 7 একে 7। বন্ধুরা তাহলে এখানে হচ্ছে লসাগু হচ্ছে 5 7 এ 35, তাহলে 35কে 35 দ্বারা ভাগ করলে 1, 32 একে 32 বিয়োগ 7 দিয়ে 35কে ভাগ করলে 5, 5 5 এ 25, 32 থেকে 25 চলে গেলে 7। তাহলে বন্ধুরা আমরা এটা আর গুণ করব, তাহলে খালি ঘর গুণ 35 সমান 5 গুণ 7, 5 7 এ 35, এটা 35 গুণ আকারে আছে, সমান চিহ্নের এদিকে এসে ভাগ হয়ে যাবে। আমরা যদি 35 দ্বারা 35কে ভাগ করি তাহলে পাবো 1। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 3 নং এ বলা আছে 6 ভাগের 5 বিয়োগ 7 ভাগের খালি ঘর সমান 42 ভাগের 32 বা সমাধান 6 ভাগের 5 বিয়োগ 7 ভাগের খালি ঘর সমান 42 ভাগের 32। বন্ধুরা আমরা এখান থেকে সমান চিহ্নের এই পাশে প্লাস যুক্ত সংখ্যাটাকে এদিকে নিয়ে আসব এবং মাইনাস চিহ্নযুক্ত 7 ভাগের খালি ঘরকে এদিকে পক্ষান্তর করে দেব। তাহলে বন্ধুরা হচ্ছে 6 ভাগের 5 বিয়োগ 42 ভাগের 32 সমান বিয়োগ চিহ্নযুক্ত 7 ভাগের খালি ঘর ছিল, এটা যোগ চিহ্নযুক্ত হয়ে যাবে বন্ধুরা, বা খালি ঘর 35, এখানে 6 এবং 42 আর লসাগু নেব। 2 দ্বারা 6কে ভাগ করলে 3, 2 দ্বারা 42কে ভাগ করলে 21, 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 3 দ্বারা 21কে ভাগ করলে 7। তাহলে বন্ধুরা আমরা লসাগু পেলাম 7 3 7 21, 21 দ্বিগুণে 42। তাহলে আমরা 6 দ্বারা 42কে ভাগ করে পাবো 7, 5 7 এ 35, 42 দ্বারা 42কে ভাগ করলে 1, 1 দ্বারা 32কে গুণ করলে 32 একে 32। তাহলে সমান 7 ভাগের খালি ঘর, বা বন্ধুরা 3 ভাগের 42 সমান 7 ভাগের খালি ঘর। আর গুণ করব আমরা আর গুণন পদ্ধতিতে, তাহলে 42 গুণ খালি ঘর সমান 3 গুণ 7, 42 3 7 এ 21, এখানে 42 গুণ আকারে আছে, সমান চিহ্নের এদিকে এসে ভাগ হয়ে যাবে, সুতরাং খালি ঘর সমান 2। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 6 নং এ বলা আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 ভাগে 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12 ভাগে 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। একে বলা আছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। সমাধান 1 নং সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, বন্ধুরা আমরা এই দুটি যোগ করে দেব, তাহলে দূরত্ব চলে আসবে। তাহলে 8 ভাগের 3 যোগ 12 ভাগের 5 কিলোমিটার। তাহলে বন্ধুরা 8 এর 12 লসাগু নিলে হয় 24, 2 দ্বারা 8কে ভাগ করলে 4, 2 দ্বারা 12কে ভাগ করলে 6, 2 দ্বারা 4কে ভাগ করলে 2, 2 দ্বারা 6কে ভাগ করলে 3। তাহলে গুণ করলে হয় 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 12 দ্বিগুণে 24। 8 দ্বারা যদি আমরা 24কে বন্ধুরা ভাগ করি, বন্ধুরা আমরা যদি 8 দ্বারা 24কে ভাগ করি 3, 3 দ্বারা 3কে গুণ করলে 9, 3 3কে 9 যোগ 12 দ্বারা 24কে ভাগ করলে 2, 2 দ্বারা 5কে গুণ করলে 5 দ্বিগুণে 10, 9 আর 10 যোগ করলে হয় 19।
24 ভাগের 19 কিলোমিটার। বন্ধুরা 2 নংয়ে বলা আছে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য। বন্ধুরা আমরা দেখলাম এ ভগ্নাংশটা ছোট এবং এই ভগ্নাংশটা বড়, তাহলে আমরা বিয়োগের সময় বড় ভগ্নাংশটা প্রথমেই লিখব। 12 ভাগের 5 বিয়োগ 8 ভাগের 3 কিলোমিটার। 8 এবং 12 লসাগু 24। এখান থেকে সেম লেখা যাবে, যেমন 10 বিয়োগ 9 কিলোমিটার সমান 10 থেকে 9 চলে গেলে 1, 24 ভাগের 1। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 7 নংয়ে বলা আছে একজন কৃষক তার সবজির ক্ষেতের 2 ভাগের 1 অংশে বেগুন, 4 ভাগের 1 অংশে বাঁধাকপি এবং 5 ভাগের 1 অংশে ফুল চাষ করেন। 1-এ বলা আছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন। 2-এ বলা আছে কৃষকের সবজির ক্ষেতে কত অংশ খালি রইল। 1 নংয়ে বলা আছে মোট কত অংশ চাষ করেন, সবগুলো যোগ করতে হবে। যেমন 1 নং সমাধান দেওয়া আছে বেগুন চাষ করেন 2 ভাগের 1 অংশ, বাঁধাকপি চাষ করেন 4 ভাগের 1 অংশ, ফুল চাষ করেন 5 ভাগের 1 অংশ। মোট চাষ করেন 2 ভাগের 1 যোগ 4 ভাগের 1 যোগ 5 ভাগের 1 অংশ। 2, 4, 5 এর লসাগু নেব, তাহলে 2, 5 এবং 4 এর লসাগু হচ্ছে 20। 2 দ্বারা 20কে ভাগ করলে 10, 4 দ্বারা 20কে ভাগ করলে 5, 5 দ্বারা 20কে ভাগ করলে 4। 10 যোগ 5 যোগ 4 সমান 19 ভাগের 20 অংশ। বন্ধুরা 2-এ বলা আছে কৃষকের সবজির ক্ষেতের কত অংশ খালি রয়েছে, তাহলে আমরা লিখব সমাধান 1 নং হতে পাই কৃষক মোট চাষ করেন 20 ভাগের 19 অংশ। মনে করি সম্পূর্ণ ক্ষেত সমান 1 অংশ, সবজির ক্ষেতের খালি রয়েছে 1 বিয়োগ 20 ভাগের 19 অংশ। 20 দ্বারা 1কে গুণ করে 20-একে 20 বিয়োগ 19 অংশ, 20 ভাগের 19 অংশ। 20 থেকে 19 চলে গেলে 1 সমান 20 ভাগের 1 অংশ খালি রয়েছে।